ফার্স্টেটা সোমা স্টার্টেড বিজনেস উইথ ক্যাশ। এখানে দুটো অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাপিটাল অ্যাকাউন্ট। ক্যাশ মানে হচ্ছে অ্যাসেট, অ্যাসেট কী হচ্ছে বাড়ছে, তাই জন্য কী হয়েছে ডেবিট হয়েছে। ক্যাশ যদি বাড়ে তাহলে কী হয়ে যায় ক্রেডিট হয়ে যায় অ্যাকর্ডিং টু ক্লিয়ার রুলস, মানে মডার্ন অ্যাপ্রোচ যেটা। এই যে ক্যাপিটাল যদি বাড়ে তাহলে ক্রেডিট হয়, আর অ্যাসেট যদি বাড়ে তাহলে কী হয়ে যায় ডেবিট হয়। ঠিক আছে। নেক্সট, ডিপোজিটেড ইন্টু ব্যাঙ্ক ফর ওপেনিং অ্যান অ্যাকাউন্ট ₹4,350। ঠিক আছে। তাহলে তুমি কি করছো, ব্যাংকে গিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করছো, করে সেখানে ডিপোজিট করে আসছো টাকা। তাহলে এখানে কী হবে, দুখানা অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, একটা হচ্ছে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে কি ক্যাশ অ্যাকাউন্ট। ব্যাঙ্ক অ্যাকাউন্ট কি, ব্যাঙ্ক হচ্ছে অ্যাসেট, ক্যাশও অ্যাসেট, তাহলে দুখানাই অ্যাসেট। ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দিচ্ছ মানে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা কি বাড়ছে, অ্যাসেট বাড়ছে। অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট হয়, আর যদি কমে তাহলে কী হয়ে যায় ক্রেডিট হয়। তাই জন্য, আরে তোমার কাছ দিয়ে ক্যাশ কমছে, তাই জন্যে এই অ্যাসেটটা কমছে বলে এটা ক্রেডিট হয়েছে। দেখো, অ্যাসেট যদি বাড়ে তাহলে কী হয়ে যায় ডেবিট হয়, অ্যাসেট যদি কমে তাহলে ক্রেডিট হয়। নাম্বার 3 দেখো, পারচেস ফার্নিচার ফর ₹7, মানে ফার্নিচার পারচেস করেছো। তাহলে এখানে কি হচ্ছে, তোমার দুখানা অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, একটা হচ্ছে ফার্নিচার অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার ক্যাশ দুটোই কি অ্যাসেট। ফার্নিচার যখন কিনে আনছো তাহলে তোমার ফার্নিচার বাড়ছে, তোমার অ্যাসেট বাড়ছে, অ্যাসেট বাড়লে কি হয় ডেবিট হয়। তোমার থেকে ক্যাশ চলে যাচ্ছে, ক্যাশ কমে যাচ্ছে, তাই জন্য এটা কি হবে ক্রেডিট হবে, কারণ অ্যাসেট কমলে ক্রেডিট হয়। নাম্বার 4, পারচেস গুডস ফর রুপিস এত। ঠিক আছে, মানে গুডস পারচেস করেছো। দেখো এখানেও পারচেস হচ্ছে কিন্তু গুডস হচ্ছে, আগেরটায় কী ছিল ফার্নিচার ছিল। ঠিক আছে, তো ফার্নিচার মেশিনারি ওগুলো অন্য জিনিস, যখনই দেখবে গুডস বা স্টক তখন সাবধান হয়ে যাবে, কারণ গুডস বা স্টকের ক্ষেত্রে জিনিসটা পুরো আলাদা হয়ে যায়। গুডস বা স্টক যখন আমরা এগুলোকে কিনবো তখন হয়ে যাবে পারচেসেস অ্যাকাউন্ট, যেটাকে আমরা এক্সপেন্স হিসেবে ট্রিট করব। আর যখন আমরা বিক্রি করবো তখন হয়ে যাবে সেলস অ্যাকাউন্ট, যেটাকে আমরা রেভিনিউ হিসেবে ট্রিট করব। ঠিক আছে, তো এখানে কোনো জিনিস কিনছো মানে কি তোমার পারচেস করছো মানে এক্সপেন্স বাড়ছে, এক্সপেন্স যখন বাড়ে তখন কি হয়ে যায় ডেবিট হয়ে যায়। আর তোমার ক্যাশ কমছে আগেরটার মতোই, তো ক্যাশ কমছে মানে অ্যাসেট কমছে, অ্যাসেট কমলে কী হয়ে যায় ক্রেডিট হয়ে যায়। দেখো, এক্সপেন্স যদি বাড়ে তাহলে কী হয় ডেবিট হয়। ঠিক আছে, আর অ্যাসেট ক্যাশ কমছিল, কমলে কী হয়ে যাবে ক্রেডিট হবে। 5 কী আছে, পারচেস গুডস ফ্রম মিস্টার বিজয়। তো মিস্টার বিজয়ের থেকে তুমি যখন পারচেস করেছো গুডস, এখানে কোথাও ক্যাশ মেনশন করা নেই, মানে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন, মানে ধারে বাকিতে হয়েছে, তুমি ওর থেকে জিনিসটা নিয়েছো, গুডসটাও পারচেস করে নিয়েছো, কিন্তু টাকা এখনও পে করোনি, পরে পে করবে। সেক্ষেত্রে কী হচ্ছে, সেক্ষেত্রে কোন কোন অ্যাকাউন্ট ইনভলভ আছে দেখো। একটা তো গুডস পারচেস করছো মানে পারচেসেস অ্যাকাউন্ট একটু আগে বলেছি, আরেকটা হচ্ছে কি যেহেতু ক্রেডিটে করছো তাই আর আগের মতো ক্যাশ অ্যাকাউন্ট হবে না, এখানে কী হয়ে যাবে মিস্টার ভিজেস অ্যাকাউন্ট, কারণ এখানে ক্যাশ যাচ্ছে না, ক্যাশ পরে দেবে। এবার মিস্টার ভিজেস অ্যাকাউন্ট, বিজয়কে তুমি এখন টাকা দিচ্ছ না, পরে টাকা দেবে, তাহলে এটা তোমার কী হয়ে গেল লায়াবিলিটি। লায়াবিলিটি কী হয়, যখন বাড়ে তখন ক্রেডিট হয়, আর পারচেস করছে আগেরটার মতোই, মানে এক্সপেন্স হিসেবে ট্রিট করা হয়, এটাকে বলেছি। তো এক্সপেন্সও বাড়ছে, যখন কিছু কিনছো গুডস কিনছো মানে এক্সপেন্স বেড়ে যাচ্ছে তোমার, তাহলে এটা কী হবে ডেবিট হবে। সেজন্য পারচেস অ্যাকাউন্ট ডেবিট টু মিস্টার ভিজেস অ্যাকাউন্ট ক্রেডিট। দেখে নাও, লায়াবিলিটি বাড়লে ক্রেডিট হয়, কমলে ডেবিট হয়। সোল্ড গুডস ফর রুপিস এত। ঠিক আছে, মানে গুডস সোল্ড করেছি, গুডস সোল্ড করলে কী হয় আমি বলেছি, তখন কী অ্যাকাউন্ট হয় সেলস অ্যাকাউন্ট। ঠিক আছে, বলেছিলাম তো যেখানে সেলস অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে একটা। ঠিক আছে, আর গুডস সোল্ড করে কী পাচ্ছ তুমি, ক্যাশ পাচ্ছ, টাকা পাচ্ছ, তাই ক্যাশ অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে। সেলস অ্যাকাউন্টকে কি রেভিনিউ হিসেবে ট্রিট করবে, তো গুড যত তুমি সেল করছো তখন কী হচ্ছে রেভিনিউ তোমার বাড়ছে, মানে ক্রেডিট হবে। ঠিক আছে, আর তোমার ক্যাশ মানে কি অ্যাসেট, অ্যাসেটও বাড়ছে, তাহলে অ্যাসেট যদি বাড়ে তাহলে কী হয়ে যায় ডেবিট হয়, তাই জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হয়েছে, টু সেলস অ্যাকাউন্ট ক্রেডিট হয়েছে। ঠিক আছে, রেভিনিউ কী হচ্ছে বাড়লে ক্রেডিট হয়। ঠিক আছে, অ্যাসেট কে বাড়লে ডেবিট হয়, তাই জন্য ডেবিট ক্রেডিট। নাম্বার 7, সোল গুডস টু নেহা। ঠিক আছে, রুপিস এত, মানে নেহাকে এবারে সোল তুমি করেছো গুডস, তাহলে এখানেও দুখানা অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, কিন্তু আগেরটা ছিল ক্যাশে, এটা ক্যাশে হচ্ছে না, নাম মেনশন করা আছে, মানে এটা ক্রেডিট ট্রানজ্যাকশন। ঠিক আছে, তার মানে এখানে নেহাস অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, ক্যাশ আর থাকছে না, যেহেতু ক্যাশে হচ্ছে না ডিলটা। আর কি আছে, সেম সোল্ড করছো গুডস মানে কি সেলস অ্যাকাউন্ট। ফোন যদি বুঝতে অনেক কিছু হতো। দেখো নেহাস অ্যাকাউন্ট কী হবে ডেবিট হবে, আর টু সেলস অ্যাকাউন্ট, কারণ সেলস অ্যাকাউন্ট আগেরটার মতোই ক্রেডিট হচ্ছে, কিন্তু নেহাস অ্যাকাউন্ট এখানে
কেন ডেবিট হচ্ছে? কারণ নেহা এখানে কি নেহাস অ্যাকাউন্ট কি অ্যাসেট, তো ওটা কি বাড়ছে আমার, বাড়লে কি হয় ডেবিট হয়। আর সেলস অ্যাকাউন্ট রেভিনিউ কমছে, বিক্রি করছে বাড়ছে না রেভিনিউ, রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়, রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়। সোল ফার্নিচার টু মিলান, ঠিক আছে, এখানে মিলানকে ফার্নিচার তুমি সোল করছো কিন্তু ক্যাশে না, ক্রেডিটে। তাহলে ক্রেডিটে যখন হচ্ছে তখন কি ক্যাশের কোনো গল্প নেই, এখানে দুখানা অ্যাকাউন্ট ইনভলভ রয়েছে, একটা কি মিলান্স অ্যাকাউন্ট, একটা ফার্নিচার সোল করছে মানে ফার্নিচার অ্যাকাউন্ট। এখানে কিন্তু গুড সোল করছো না, তাই সেলস অ্যাকাউন্ট হবে না, ঠিক আছে। ফার্নিচার তোমার অ্যাসেট, তার মিলান্স অ্যাকাউন্ট কি হয়ে যাবে, ডেবিট হবে, কারণ মিলান কি আমার ডেটার, সেটা আমার কি অ্যাসেট, অ্যাসেট যখন বাড়ে তখন কি হয়ে যায় ডেবিট হয়। ফার্নিচার অ্যাকাউন্ট ক্রেডিট হচ্ছে, ক্রেডিট হচ্ছে কারণ ফার্নিচারও অ্যাসেট, ফার্নিচার বিক্রি করে দিচ্ছে মানে ফার্নিচার কমে যাচ্ছে, অ্যাসেট কমছে তাই ক্রেডিট। 9 পেড টু মিস্টার বিজয় রুপিস এত, মানে বিজয়ের কাছ থেকে তুমি আগে নিয়েছিলে সেটা এবারে তুমি শোধ করছো। তাহলে এখানে কি দুখানা অ্যাকাউন্ট ইনভলভ থাকছে, কি কি, মিস্টার বিজয়স অ্যাকাউন্ট আর ক্যাশ অ্যাকাউন্ট। এবার বিজয়স অ্যাকাউন্ট যেহেতু লায়াবিলিটি, লায়াবিলিটি ছিল বিজয়স অ্যাকাউন্ট আগে দেখেছো এখানে, তো এই লায়াবিলিটি কী হচ্ছে তুমি পেড করে দিচ্ছ মানে কি লায়াবিলিটি কমে যাচ্ছে, তাই জন্য এটা কী হবে ডেবিট হবে। আর ক্যাশ কি অ্যাসেট, অ্যাসেট কী হচ্ছে তুমি, হ্যাঁ তুমি ওকে পেড করছো মানে এটাও কমছে, তাই জন্য তোমার এটা কী হবে ক্রেডিট হবে। রিসিভ ফ্রম নেহা, ঠিক আছে, নেহার থেকে তুমি টাকা রিসিভ করেছো। দেখো নেহার কাছে আগে তুমি কি জিনিস বিক্রি করেছিলে, কিন্তু নেহা কী করেছে কিছুটা টাকা তোমাকে দিয়ে গেছে, পুরো টাকা দেয়নি, কিছুটা দিয়ে গেছে। তাহলে এখানে দুখানা অ্যাকাউন্ট ইনভলভ হচ্ছে, একটা কি নেহাস অ্যাকাউন্ট, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট কি, ও তোমায় ক্যাশ দিয়ে গেল, তোমার অ্যাসেট তাহলে কি বাড়ছে, তাই জন্য এটা কী হবে ক্রেডিট, ডেবিট, ক্যাশ তোমার বাড়ছে তাই জন্য এটা ডেবিট হবে, ঠিক আছে। আর নেহাস অ্যাকাউন্ট কি হয়ে যাবে, এটা ক্রেডিট হবে, কেন নেহা তোমার কি ডেটের, যেটা অ্যাসেট, ও কিছুটা টাকা মিটিয়ে গেল, মিটে গেলে কী হচ্ছে তোমার যে টাকাটা যেটা তুমি পেতে সেটাও কী হচ্ছে পরিমাণটা কমছে, তাই জন্য অ্যাসেটটা কমছে, তাই জন্য ক্রেডিট, ঠিক আছে। পেড রেন্ট, দেখো তুমি যখন রেন্ট পেড করবে তখন কি হবে, দুখানা অ্যাকাউন্ট ইনভলভ হবে, সেই দুটো অ্যাকাউন্ট কী কী সেটা নিজে করবে, করে আমাকে বলবে। তারপরে দেখো রিসিভ কমিশন ফ্রম খোসলা ইলেকট্রনিক্স, মানে খোসলা ইলেকট্রনিক্সে তুমি তোমার বন্ধুদের নিয়ে গেছো, নিয়ে গিয়ে জিনিসপত্র সব বিক্রি করে দিয়েছো, মালিকের সঙ্গে ডিল করে এসেছিলে যে আমি জিনিসপত্র সব বন্ধুদেরকে বিক্রি করিয়ে দেবো, আপনি আমাকে কমিশন দেবেন। বন্ধুরা জিনিসপত্র নিয়ে চলে গেল, যাওয়ার পর তুমি বললে আমি একটু আসছি, বলে দোকানে আবার গেলে যে মালিককে বলে দিন এবার কমিশন দিন আমার, তো মালিক তোমার হাতে কর করে নোট দিয়ে দিল ক্যাশ, ঠিক আছে। তো দুখানা অ্যাকাউন্ট ইনভলভ হবে, একটা হচ্ছে ক্যাশ অ্যাকাউন্ট, একটা হচ্ছে কমিশন রিসিপ্ট। কমিশন হিসেবে তুমি যেহেতু ক্যাশ পাচ্ছ তাই ক্যাশ অ্যাকাউন্ট লেখা হয়েছে, ঠিক আছে। এবার ক্যাশ তোমার কি বাড়ছে তাই জন্য এটা ডেবিট হবে, অ্যাসেট বাড়লে কি ডেবিট হয়, ক্যাশ তোমার অ্যাসেট। আর কমিশন রিসিপ্ট যেটা সেটা কি, সেটা আমার হচ্ছে রেভিনিউ, তো রেভিনিউ বাড়ছে, রেভিনিউ বাড়লে কি হয় ক্রেডিট হয়, এই যে রেভিনিউ বাড়লে ক্রেডিট হয়, অ্যাসেট বাড়লে ডেবিট হয়।